এই নীলার মস্তং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এভাবে নবীর অসংখ্য আলামত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্দিকে ইসলামের প্রচার শুরু করে দিছে, আবু জাহেল কয়, এই মক্কায় কেউ থাকবে না, সবাই মক্কা ছেড়ে চলে যায়, কেউ থাকবে না মক্কায়, সবাই মক্কা ছাড়, মক্কায় থাকা যাবে না। কারণ মুহাম্মদ যেভাবে জাদুবিদ্যা শিখায়, এভাবে যদি জাদুবিদ্যা চলতে থাকে, সব আমার ধর্ম সব বাতিল হয়ে যাবে, সব মুহাম্মাদের ধর্ম চলে যাবে, সবাই চলে যাবে, কেউ মক্কায় থাকবে না। সবাই যখন যার যার পোটলা পাস্তি নিয়ে সবাই যখন রওনা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে একটা বুড়ি মহিলা হাঁটতেছে, নিজে হাঁটতে পারে না, কিন্তু কাঁধের উপর একটা বিশাল টোপলা নিয়ে হাঁটতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা কই যান? বলে, যাই, মুহাম্মদ নাকি এমন ধর্মের বাণী শোনায়, যেই ধর্মের বাণী শুনে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এজন্য মুহাম্মাদের থেকে পালাইয়া অন্য জায়গায় যাইতেছি। এবার বুড়িমাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি তো নিজেই হাঁটতে পারেন না, এই পোটলাটা আপনি কিভাবে নিবেন? পোটলাটা আমার মাথায় দেন, আমি আপনার সাথে সাথে যাই, আপনাকে আগাই দিয়ে আসি। সুবহানাল্লাহ কইবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমার টোপলাটা নিয়ে, এই ঘটনাটা স্কুলের 4-5 বইয়ের ভিতরেও আছে, বুড়িমার ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ছিল, এখন তো এই স্বৈরাচার সরকার সব নষ্ট করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। এবার বুড়ি মহিলা কি করলেন, যখন আল্লাহর নবীকে নিয়ে তার ওই পুরান কাফেলায় চলে গেলেন, যাওয়ার পরে এবার বুড়িমা দেখতেছে যে বুড়িমার সাথে যেই নবী আছে, যেই মুহাম্মদ আছে, সেই মুহাম্মাদের জন্যই তো তারা সবকিছু ছাড়ছে। এবার বুড়িমাকে ডাক দিয়া বলে, যার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, তাকেই সাথে নিয়ে আসলা, কারণ কি? বলে, কি বলো? বলে, হে তো আমাদের শত্রু। বলে, না, এই লোক শত্রু হতে পারে না, যে নিজের শত্রুর বোঝা মাথায় নিয়ে নিজের শত্রুকে আগাই দেয়, এ কোনোদিন শত্রু হতে পারে না। এ মহামানব, এ আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা যে যা বলো বলো, আমি এই মহামানবের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আবু জাহেল কয়, খাইছে, এখনো তো আমি ফেল হয়ে গেলাম, কি করা যায়? এবার আবু জাহেল কি করলেন, মুলকে ইয়ামান একটা রাজ্য, এই মুলকে ইয়ামান থেকে আবু জাহেল একটা জাদুকর ভাড়া করে আনলেন, জিমাত। কি নাম? জিমাত। এই জিমাত নামের জাদুকর ভাড়া করছেন। মনে করেন আগামীকালকে হলো কয় তারিখ? 22 তারিখ। 25 তারিখ জিমাত নামের জাদুকর আসবে। সারা এলাকায় এলান করে দিল, জিমাত নামের জাদুকর তার জাদুবিদ্যা নিয়ে মক্কায় আগমন করবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। জিমাত নামের জাদুকর আসছে, হাজার হাজার লোক সমাগম হয়ে গেছে। এবার জিমাত নামের জাদুকর এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, কই তোমার বাপমা বড়া ভাতিজা মুহাম্মদ, মুহাম্মদকে একটু ডাক দাও, আমি একটু মুহাম্মদকে দেখতে চাই। আর মুহাম্মদ কি এমন ধর্মের বাণী শোনায়, যেই ধর্মের বাণীটাও আমি একটু শুনতে চাই, মুহাম্মদকে একটু ডাক দাও, আমি একটু মুহাম্মদকে দেখি। বিশাল আলোচনার সমাগমের ভিতরে যদি আমরা একটা মাহফিল করি, ওই মাহফিলের ভিতরে যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক থাকবেন, তার জন্য একটা দামি চেয়ার রাখি না, আমরা একটা সোফা রাখি না, যেখানে বক্তা সাহেব বসবে, আলোচনা করবে। তো ওই মুলকে ইয়ামান নামের জিমাত নামের জাদুকরের জন্য আবু জাহেল তৎকালীন জামানার সবচেয়ে দামি একটা চেয়ারের ব্যবস্থা করলেন, তার চাইতে আরেকটু নর্মাল চেয়ার আবু জাহেলের জন্য। এরপরে একেবারে 3rd ক্লাসের একটা ভাঙ্গাচোরা নর্মাল মোটামুটি বসা যায় এমন একটা চেয়ার আল্লাহ নবীর জন্য রাখছে। যখন জিমাত নামের জাদুকর আল্লাহ নবীকে ডাক দেওয়ার কথা বললেন, জিমাত নামের জাদুকর ওই দামি চেয়ারটায় বসা ছিলেন। জিমাত নামের জাদুকর যখন আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নূরান্বিত চেহারা দেখা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী যখন মজলিসের ভিতরে আগমন করলেন, জিমাত নামের জাদুকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় রইলেন। তাকাইয়া জিমাত নামের জাদুকর আল্লাহ নবীর প্রেমে পড়ে গেলেন। জিমাত নামের জাদুকর বলতেছে, ইয়া মুহাম্মদ ইজলিস হুনা, হে মুহাম্মদ তুমি এই চেয়ারে বসো। এবার আবু জাহেল উঠে নরমাল চেয়ারে চলে গেছে। আবু জাহেলের চেয়ারে বসলেন জিমাত নামের জাদুকর, আর জিমাত নামের জাদুকরের চেহারা বসলেন আমার মায়ার নবী। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। স্বৈরাচার সরকার বলছিল আমি আরো 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহকে 41 সাল না, তোরে আর একদিনও ক্ষমতায় থাকতে দিব না আল্লাহ তাআলা। আমি মাঝে মাঝে ভাবি, কি ভাবি জানেন, যে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘরকে ধ্বংস করতে আসছে, কাবাঘরকে ধ্বংস করতে আসার পরে আব্রাহাকে ধ্বংস করার লেগে আল্লাহ এক ঝাঁক পাঠাইলেন। সূরা ফিলের ভিতরে আলোচনা আসছে, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা এক ঝাঁক
আবাবিল পাখি পাঠাইলেন, ছোট্ট পাখি, যেই পাখি কবুতরের চাইতেও ছোট, এই পাখি পাঠাইলেন। আর তাদের আল্লাহ তাআলা বুলেট রাইফেল কামান কি দিলেন? বলে তাদের বুলেট রাইফেল কামান হলো আল্লাহ তাআলা ডালের চেয়েও ছোট্ট মুসুরির ডালের মতো। তাদেরকে আল্লাহ তাআলা এক একটা পাখিকে 3টা করে কঙ্কুর দিলেন। তাফসীরের কিতাব সূরা ফিলে লেখা হয়, ইবনে কাসির বর্ণনা করেন, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ তাআলা ওই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ওই ছোট্ট পাখির মাধ্যমে, আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা নিমিষাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমি মনে করি মুসলমানের আল্লাহ তাআলা মুসলমানের বিজয় অতি নিশ্চিত। মুসলমান অতি শীঘ্রই বিজয়ের পতাকা এ বাংলার জমিনে দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই এই বাংলার যুবকদেরকে আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে, ছাত্র সেনার মাধ্যমে, আল্লাহ তাআলা আবাবিলের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে আল্লাহ তাআলা পতন করছেন। কথা বলেন ঠিক না বেটি? আজকে আগে আমাদের এই চেয়ারটা ছিল একটা সীমাবদ্ধতার ভিতরে, মুখ আটকানো ছিল, কথা বলা যেত না। কারণ ব্যাকরণের ভাষায় বলা হয় মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, নাকি হুজুর? মনের ভাব প্রকাশ করাকে কি বলে? ভাষা বলে। তা আমরা তো এতদিন মনের ভাব প্রকাশ করতে পারি নাই, এজন্য আমাদের ভাষা হারা ছিলাম আমরা, আমাদের মুখ বন্ধ ছিল। আজ মেম্বার কন, যেখান কন, ওয়াজের ময়দান কন, জুমার মেম্বার কন, যেখানে কন, আজকে উন্মুক্ত হয়ে গেছে। সব আলেম আজকে বুক ফোলায় কোরআনের কথা বলতেছে। কথাটা ঠিক না বেটি? এটা আমাদের জন্য নিয়ামত কিনা? এবার যাই হোক, এদিকে আলোচনা গেলে আবার আরেক দিকে চলে যাবে, এই আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। এবার জিমাত নামের জাদুঘর বলতেছে যে মুহাম্মদ, এত সুন্দর চেহারা তোমার, কি এমন ধর্মের বাণী তুমি শোনাও, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আবু জাহেল কয়, যারে বুঝ ছাড়ানোর জন্য আনলাম তাকেই তো দেখি ভূতে ধরছে। আবু জাহেল কয়, এই আপনার ওর তেলাওয়াত শোনা লাগবে না, আপনার যে কারামতি আছে আপনি এগুলো ওর কাছে পেশ করেন, আমার এলাকার লোকজন সবাই দেখুক। ওর তেলাওয়াত তো এমনি বন্ধ করার লেগে আপনারে আনছি, আপনি যদি এবার ওর তেলাওয়াত শোনেন তাহলে তো সব আবার পাগল হয়ে যাবে। ওর তেলাওয়াত শোনা যাবে না, আপনি আপনার মুজিজা কারিশমা দেখান। এবার জিমাত নামের জাদুঘর বলে, আবু জাহেল আপনি একটু নিস্তব্ধ হন, আপনি বসেন, আমি একটু মুহাম্মাদের জাদুবিদ্যাটা শুনতে চাই, মুহাম্মাদের জাদুবিদ্যা থেকে আমি কিছু শিখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরলিত কণ্ঠ দিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। জিমাত নামের জাদুঘর এক ঝানে, এক মস্তিষ্কে, এক মেজাজে মায়ার নবীর চেহারার দিকে তাকাই আছে। জিমাত নামের জাদুঘর আরবি ভাষীয় লোক, কোরআনের আয়াতের তরজমা বোঝে, অর্থ বোঝে। জিমাত নামের জাদুঘরের 2 চোখের কোনা দিয়া টপ 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 করে পানি পড়তেছে, বলেন আল্লাহু আকবার। এবার জিমাত নামের জাদুঘর 12,000 সৈন্য নিয়ে আসছে মুলকি ইয়ামান থেকে। কি বলেন? 12,000 সৈন্য, 12,000 সৈন্য নিয়ে আইসা জিমাত নামের জাদুঘর বলতেছে, মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহ সত্য, নবী সত্য। আবু জাহাল তুমি ভুলের ভিতরে থাকো, আমাকে আর ভুলের ভিতরে রাখো না। হাজার হাজার লোকের ভিতরে আমি সাক্ষী দিলাম আল্লাহ এক, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ। মুহাম্মদ আমি আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও।